ভণ্ড জ্যোতিষী বাড়ি আনার পিছনে ঝুমকি এসে এবং ঠাম্মির হাত রয়েছে। সমস্ত সত্যি ফাঁস করে দিল অভি এবং ছুটি। অপমানিত করলো ঠাম্মিকে অভি। হ্যাপি 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি জ্যোতিষীকে ইচ্ছা মতো ধরেছে। বলছে, বল পুরো গেমের মাস্টার মাইন্ড কে রয়েছে? আমার তো মনে হচ্ছে অন্য কেউ রয়েছে, তাই তো? সেটা কেউ জানে না বলছি, বারে বারে বলছি আপনি সত্যিটা স্বীকার করুন। এইভাবে ধমকাতে থাকে পুরোহিত মশাইকে অভি। তখন ছুটি বলে, শুনুন না, আমাদের কাজ তো ছিল প্রমাণ করা যে উনি ভুল করেছেন, সেটা তো হয়ে গিয়েছে, এবার ছেড়ে দিন না। কিন্তু অভি বন জ্যোতিষীকে ইচ্ছা মতো জোরে ধমক দিতে থাকে। তখন ভয়ে বলতে থাকে, আমাকে এখানে এনেছেন ঝুমকি ম্যাডাম এবং ঈশা ম্যাডাম, আর ওনারা বলেছেন যে আপনার ঠাকুরমারও নাকি সমিতি রয়েছে। যা শুনে অভি ছুটি পুরোই চমকে যায় এবং অভির মা অনেক কষ্ট পেতে থাকে। ছুটি তখন বলে, যথেষ্ট হয়েছে, এবার একটু চুপ করুন না। অভি তখন বলে, কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? ঠাম্মি, তোমাকে আজ বলতেই হবে। প্লিজ, তুমি কেন করলে এটা আমাকে বলো। কিসের জন্য করলে বলতেই হবে। কানের সরলের কাছে তুমি বড় হয়নি, এই শিক্ষায় মানুষ হয়নি। আমি তোমাকে চিনতে পারছি না, ঠিক করে বলো কেন এটা করলে। ছুটি তখন বলে, ঠিক আছে ছেড়ে দাও না। অভি তখন বলে, ছাড়তে পারছি না ছুটি, ছাড়তে পারলে তো আমি বেশি খুশি হতাম। বলো ঠাম্মি, কেন করলে? শুধুমাত্র আমাকে আর ছুটিকে আলাদা করবে বলে এই কাজটি করলে? আমি না কিচ্ছু বুঝতে পারছি না ঠাম্মি। আজকে আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই, আমাকে বলতে হবে, না হলে আমি এখান থেকে নড়বো না। ছুটি বারবার অভিকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, শান্ত হও তুমি, এভাবে ঠাম্মির সঙ্গে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই। অভি তখন বলে, না ছুটি, আজকে আমাকে জানতেই হবে, ঠাম্মিকে বলতে হবে, দিদিকে বলতে হবে কেন এসব করছে। এদিকে ঠাম্মি মনে মনে খুব কষ্ট পাচ্ছে অবির ব্যবহারে। এদিকে রাগান্বিত হয়ে যায় অবির বাবা, বলছে, তুই কেন এরকম করছিস? অভি তখন বলে, বাবা, কোনো লজিক দিয়ে কোনো অন্যায়কে কখনোই ধামাচাপা দেওয়া যায় না, তুমি কেন বুঝতে পারছো না? ঝুমকি তখন বলে, আঙ্কেল, অভিকে কেন এভাবে বলছো? সব দোষ তোই ছুটির। ছুটি, তুই কি ভাবছিস এইসব শয়তানি করে অবির ঘাড়ে চেপে বসে থাকবি? তখন রাগান্বিত হয়ে যায় অবি, বলছে, হ্যাঁ থাকবে, ও আমার ঘাড়ে বসে থাকবে, কারণ আমি ওর, এই বাড়িটা ওর, বুঝতে পেরেছেন? আর বেরিয়ে যাবেন আপনি, আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবেন, যান, বেরিয়ে যান। এসা তখন বলে, ভাই তুই এভাবে পরির সঙ্গে কথা বলতে পারিস না। যা শুনে অভি তখন বলে, কে পরি? কোথাকার পরি? পরি পরি বলে তোরা কি মাথায় তুলছিস? বারবার বলছি মেয়েটা কখনোই পরি হতে পারে না, কেন বুঝতে পারছিস না? ঝুমকি তখন বলে, ঠাম্মি তুমি দেখেছ, ছুটি না ইচ্ছে করেই নাটক তৈরি করেছে যাতে তুমি অপমানিত হও, তুমি বুঝতে পারছো না? ছুটি তখন বলে, ঠাম্মিকে অপমান করা কারো কোনো উদ্দেশ্য ছিল না। অভি তখন বলে, কেন বলছে এসব ছুটি? আমরা কোনো অন্যায় করিনি, কিন্তু যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সব কিছু জলজন্ত পরিষ্কার করে বোঝাতে হবে। এদিকে ভণ্ড জ্যোতিষী ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। ঝিমকে রাগান্বিত হয়ে বাড়ি ছেড়ে চলে যায় আর মনে মনে বলে, ছুটি দাঁড়া, তোর কপালে আর কি কি অপেক্ষা রয়েছে তুই দেখতে থাক, এই ঝুমকি তোকে কখনোই ছাড়বে না। এটা মনে মনে বলে ঝুমকিও চলে যায়। আর ঠাম্মি তো কষ্ট পেয়ে কান্না করতে করতে ওইখান থেকে চলে যাচ্ছে। এদিকে ছুটি ঠাম্মিকে দেখে অনেক কষ্ট পায়, বলছে ঠাম্মি খুব কষ্ট পেয়েছে, সে নিজেকে স্বাভাবিক করতে পারবে তো? এদিকে অভি বলতে থাকে, সব ইমোশনাল ফুল একটা, যে যা বোঝায় তাই করে। ভণ্ড জ্যোতিষীকে ধরতে গিয়ে একটা ভণ্ড লোক ধরে এনেছে, সে নাকি আবার জ্যোতিষ, সে তো নিজেই জানে না 1 বছরের কন্ট্রাক্টে আমাদের বিয়ে, আমাদের আবার হ্যাপি ফ্যামিলি। তখন দেখে ছুটি মন খারাপ করে ঘরে বসে আছে। অভি তখন বলে, আপনার আবার কি হয়েছে? আপনি এভাবে কেন বসে রয়েছেন? ছুটি তখন বলে, শুনুন, তাতে আপনার কি আসে যায়? আমার খুশিতে অখুশিতে আপনার কোনো যায় আসে? আপনার যা ইচ্ছে আপনি তো তাই তো করছেন। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। অভি তখন বলে, শুনুন, কিছু বলার থাকলে পরিষ্কার করে বলবেন, অর্ধেক কথা বলবেন না। একটা কথা বলে মাঝপথে চলে যাওয়া ঠিক নয়। আর আমি তো বুঝতেই পারছি না আমি আপনার সাথে এমন কি করেছি যে আপনি এইভাবে রয়েছেন। তখন ছুটি বলে, অপারেশনের কথাটা বললেই তো হতো, ঠাম্মিকে তো ছোট করা কি ঠিক হলো? তার মুখটা দেখেছিলেন ছোট হয়ে গিয়েছিল কিভাবে, একা একা ঘরে চলে গিয়েছে। আপনি একবারও ভেবে দেখেছেন উনি কতটা কষ্ট পেয়েছে? আমি তো অন্তত দিনে 10 বার করে আপনাকে বলি, অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, যা করবেন একটু ভেবেচিন্তে করবেন, কিন্তু আপনি এমন কিছু একটা করে দেন যা আপনাকে ভরসা করাই যায় না। এই কথাটা শুনে অভি অনেক কষ্ট পায়। ছুটি আবারও বলতে থাকে, মাঝে মাঝে না আপনাকে না ভরসা করাই যায় না। আর শুনুন, আমি না আপনাকে শোনার জন্য কথাগুলো বলিনি, আপনি আমার পথ আটকে জিজ্ঞাসা করেছিলেন তাই বললাম।
অভি তখন রাগান্বিত হয়ে ছুটির হাত একদম চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে উল্টোপাল্টা কথা বলার, অপমান করার সাহস কি করে হয়? আমি তো অনেকবার বলেছি আমি আপনার আপন কেউ নেই। আর ঠাম্মির কথা কেন বলছেন? ঠাম্মি আমার, আপনার নয়, বুঝতে পেরেছেন? 1 বছরের সম্পর্ক আমাদের, এত বেশি ইনভলভ হবেন না। 1 বছর পরে এই মানুষগুলোর সঙ্গে আপনার দেখাই হবে না। এটা শুধুমাত্র একটা গেম। আপনি এসব কেন বারবার ভুলে যান আমি বুঝতে পারি না। ছুটি তখন সঙ্গে সঙ্গে হাত ছেড়ে নিয়ে বলে, এইভাবে হাত চেপে ধরছেন কেন? এইভাবে হাত চেপে ধরা, রাগ করা, এসব কিছু কি কন্ট্রাক্টে লেখা ছিল? অভি তখন অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখন হাতটা ছেড়ে দেয়। রাগান্বিত হয়ে তখন চলে যায় অভি ওইখান থেকে। এদিকে ছুটি কান্নায় ভেঙে পড়ে, বলছে আমি কি করব? আমি এই বাড়ির মানুষগুলোকে অনেক ভালোবাসি। এটা কি আমার দোষ? আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। এতগুলো ভালোবাসার মানুষকে পেয়ে কিভাবে নিজেকে দূরে রাখবো? আপনার কোনো ধারণা আছে? ধারণা নেই তো। সারাক্ষণ রোবটের মতো শুধু নিজের কথাই ভেবে থাকা যায় না। এটা বলে ছুটি কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি তো না খেয়ে মন খারাপ করে বসে আছে আর কান্না করছে। অভির মা খাওয়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই খাচ্ছে না। এদিকে এসাও চলে এসেছে, বলছে তো ঠাম্মিকে খাওয়ানোর চেষ্টা কর, ঠাম্মিকে তো তুই অনেক ভালোবাসিস। যা শুনে ঈশা বলে, মা আমি কি খাওয়াবো? আমার নিজেও তো খেতে ইচ্ছা করে না। ঈশাও রাগান্বিত হতে থাকে। তখনই ওইখানে ছুটি চলে আসে। তখনই ওইখানে অভি চলে আসে। অভির মা বলে, বাবা তোর ঠাম্মিকে খাওয়ানোর ব্যবস্থা কর, তোর ঠাম্মি কিছুই খাচ্ছে না, ওষুধ খেতে হবে তো। তখন অভি ঠাম্মির সঙ্গে কথা বলতে থাকে। অভি ঠাম্মিকে খাওয়ানোর কথা বলছে আমি না খেলে তোমার কি যায় আসে? এখন তো তোমার কাছে ছুটি সব, ও তোমার সব। যা শুনে অভি চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠাম্মি বলে, যাও তো এখান থেকে যাও, এসব অশান্তি না আমার আর ভালো লাগছে না। তামাশা করে না, সবকিছু ঠিকই রাখা যায় না। আমি যা ভালো বুঝেছি, যা আমার বিশ্বাস সেই বিশ্বাস থেকেই করেছি। জানো তো দাদুভাই, তুমি না অনেকটাই বদলে গিয়েছো। আজকাল আমি যাই করি তুমি শুধু সেটা বিরোধিতাই করতে শুরু করো। আমার খুশিতে তুমি আর খুশি হতে পারো না। অভি তখন বলে, আমি সব জানি আমার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ রয়েছে। তুমি শুধু আমার বদলে যাওয়াটাই দেখলে, কিন্তু কেন বদলিয়েছি সেটা একবারও দেখলে না। ঠাম্মি তখন বলে, আগে তুমি আমাকে না বলে কোনো কাজ করতে না, না খেয়ে থাকতে না, বাড়ির বাইরে পর্যন্ত পা রাখতে না, অথচ সেই তুমি আমাকে কিচ্ছু না জেনে কিছু না বলে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলে। তাহলে আমার কি কষ্ট লাগবে না? যাও যাও, তোমাকে না আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। বেঁচে থাকার জন্য তো খেতেই হবে, কিন্তু তোমার কথার জন্য খাবো না। তুমি এখান থেকে চলে যাও। অভিকে অনেক অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেয়। অভি অনেক কষ্ট নিয়ে ঠাম্মির ওইখান থেকে চলে যেতে থাকে আর মনে মনে বলে, ছুটি ঠিকই বলেছিল, ঠাম্মির উপর বেশি রিয়াক্ট করে ফেলেছি, এটা আমার ঠিক হয়নি। আর ছুটি এটা কিভাবে বলল? ও আমার উপর ভরসা করতে পারছে না। অভি অনেক কষ্ট পেতে থাকে। অভি ওইখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভির প্রতি অনেক রাগ করে আছে, কোনো কথাই বলে না। কোনো কথা না বলে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডাইনিং টেবিলে দুজনেই খেতে বসেছে, কিন্তু কেউ খাচ্ছে না। দুজন দুজন দিকে তাকিয়ে আছে। না খেয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে অভি ছুটির সঙ্গে একটাও কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। দুজনেই অনেক অভিমান করে আছে। কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না। অন্যদিকে দেখা যায় ছুটি বাড়িতে এসে ঠাম্মির জন্য আমখির রান্না করেছে, যেটা ঠাম্মি অনেক পছন্দ করে। তখন অভির মা বলে, মা দেখুন তো এটা কি রান্না করেছে। তখন ঠাম্মি বলে, আমখির, এটা তো আমার অনেক পছন্দ, দেখেই বুঝতে পেরেছি। ঠাম্মি খেয়ে অনেক খুশি হয়। তখন অভি বলে, জানো ঠাম্মি, এটা না ছুটি রান্না করেছে। তখন ঠাম্মি মনে মনে অনেকটাই খুশি হয় আর বলে, শুধু রান্নাবান্না জানলেই তো রায় পরিবারের বড় বউ হওয়া যায় না, এই পরিবারের অনেক বড় দায়িত্ব রয়েছে। আগামীকাল বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠার বর্ষপূর্তি, অনেক বড় আয়োজন, সেই দায়িত্ব সামলাতে পারবে তো? ছুটি তখন আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি পারবো। এটা বলে ছুটি অনেক খুশি হয়ে যায়। খুব টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশেষে ছুটি কি পারবে ঠাম্মির কথা রাখতে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।